এখনও রাজধানীর শাহবাগের যে চিত্রটি দেখছেন, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এসে জড়ো হয় যে দৃশ্য, সেটি আসলে চোখে পড়ছে। মূলত আজকের যে মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ আসলে শাহবাগে এসে অবস্থানে, বাকি অংশগুলো বিভিন্ন স্থানে যারা অবস্থান নিয়েছিল তারা আবারও শাহবাগ এসে জড়ো হচ্ছেন। এবং আমরা যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ থেকে উঠবেন না। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি অনেকটাই আমরা সকাল থেকে দেখছিলাম যে দুপুর থেকে দেখছিলাম যে শাহবাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি ছিল। এবং এখন পর্যন্ত যে চিত্র দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক উপস্থিতি ধরে রেখেছেন এবং বক্তব্যের মধ্যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে বসে থাকবেন, এমনটা আসলে তারা বলছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান গান গেয়ে তাদের যে প্রতিবাদ সেটি জানাচ্ছেন এবং ঢাকা কলেজের মিছিলগুলোর পাশাপাশি অন্যান্য আশপাশে যে সাধারণ শিক্ষার্থীরা সারাদিন সড়ক অবরোধ করে রেখেছিল, বিশেষ করে তাদের যে ঘোষিত কর্মসূচি বাংলা ব্লক, সেটির পরবর্তীতে এখন পর্যন্ত তারা এখানে আসলে অবস্থান করছে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোটা বিরোধী আন্দোলনের যেই বিষয়টি সেটি যদি বলি যে 2018 সালের পর আবারও সোচ্চার হচ্ছে কোটা বিরোধী আন্দোলন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে শাহবাগ চত্বরের পাশাপাশি ঢাকার আশপাশের এলাকাগুলোতেও যেই কোটা বিরোধী আন্দোলন সেটি চলমান রয়েছে। এবং এখানে একটি বিষয় বলে রাখি যে 2018 সালে যে অবস্থাটি ছিল সেই অবস্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করতে পেরেছিল, অর্থাৎ কোটা বাতিল হয়েছিল। তবে সম্প্রতি হাইকোর্টের আপিল বিভাগ সেই রায়টি আবারও পুনরায় আমলে নিয়ে সেখানে কোটা রাখা হয় চাকরিতে। তবে এটিকে প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা ঈদুল আজহার আগে থেকে আন্দোলন কর্মসূচি পালন করলেও গত 1 জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপস্থিতি ঘটায়। এবং ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে 1 জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন মিছিল নিয়ে ছোট আকারে শাহবাগে অবস্থান নিয়েছিল। তবে আজকে যে বিষয়টি সেটি অনেকটা ভিন্ন বলা যায়, কেননা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা ইতিমধ্যে এখানে বসে পড়ার যে বিষয়টি সেটি তারা বলছেন। আমরা জানার চেষ্টা করবো তারা যে বিষয়টি বলছেন। পালন করা নয়, আমাদের চরিত্র মেনে নেওয়া হয়। কাল থেকে সারা বাংলাদেশে প্রতিটি অলিগলিতে দুর্গ গড়ে তোলা হবে।